আমি আপনার পায়ে পড়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আরে কি করছো বৌমনি? ঠিক আছে, আমায় ক্ষমা চাইতে দিন। এবার সব রাগ অভিমান ভুলে আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিন। আবার একটা বাস আমায় দেওয়ার জন্য তৈরি হচ্ছে নিশ্চয়ই। আপনারে আজ আমি কিছুতেই এই বাড়ির চার দেওয়ালের বাইরে বেরোতে দেব না রিক বাবু। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এবার বিন্দি কিছু একটা করবে। তুমি বরং ইংলিশে কিছু একটা বলো। পিয়ালি কি সবার সামনে ওকে অপমান করতে চাইছে? তুমি বলো, আর আমি এই সুযোগে কাটবো। বলো না বিন্দি, একটা কবিতা বলো। পারবি পারবি, বল বল। My name is Bindi Mitra. He is my husband. I am his wife. He is very raggy. রাগি নট অ্যাংরি হবে, ভেরি অ্যাংরি। He is very angry. I love ভালো দিদি। Thank you very much. Come. ভেরি গুড বিন্দি। গুহরায় বাড়ির সবাই তোর জন্য গর্ববোধ করবে। বাবা, এত ইংরেজি তো আমি তোকে শেখাইনি। এত কবে শিখলি তুই? শহরের বাবু শিখেছে। ও জিৎ, ভেরি গুড স্টুডেন্ট। স্টুডেন্ট একেবারে দারুণ তোমার। তোমার মাস্টার মশাই কি খুব কড়া? হ্যাঁ তো। শাস্তি টাস্তি দেয়? হ্যাঁ। তা কি শাস্তি দেয়? কথা বলেননি। এই রে, ছি ছি জিৎ, এটা কি হচ্ছে ওর? আশ্চর্য, সব কথা সবাইকে বলে দিল। খুব খারাপ তো। বুঝলাম কি, আমার না চার দেওয়ালের মধ্যে ভালো লাগছে না একদম। আমি একটু ঘুরে আসি, তুমি ম্যানেজ করে নাও। আমি চলে আসবো, আসছি, জাস্ট যাবো আসবো। তুমি কোথায় যাচ্ছ রে? বিশো বলছে তুমি পারফর্ম করবে না। উফ, কি ফাঁসান যে ফাঁসছি একের পর এক। আমি তো এই ব্যাপারটা কি বলো তো তোমার? তোমার সব সময় পালাই কেন? কি সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমাদের, তুমি তাতে পার্টিসিপেট করো। আচ্ছা, এবার পারফর্ম করবে পিয়ালি এবং পলা। হ্যাঁ বাবা না, আমি কি করব? সে কি, আমি এই বুড়ো বয়সে গান করতে পারলাম, মামা করলো, তোর আপত্তি কিসের? আমি কি করব? রিক থাকবে তো, ওর যদি খারাপ লাগে? একটা জমিয়ে ধর তো। না বাবা, আমি পারবো না। আরে কিছু তো করতে হবে। সিরিয়াস হচ্ছিস কেন? আমাদের মধ্যে তো কর একটা কিছু কর। ওনার ফোন তখন থেকে বন্ধ, কেন কে জানে? এইখানে আসছে না তো? মা সিদ্ধেশ্বরী, রিকবাবু নিজ্ঞাত অহনা দিদিরই ফোন করছেন, আর অহনা দিদি ওনার ফোন ধরছেন না বলেই এত অস্থির করছেন। তার মানে অহনা দিদি এখানেই আসছে। রিকবাবুর ওপর তিনি তার মানে এখনো রেগে আছেন। জয় মা সিদ্ধেশ্বরী, তুমি আমার সহায় থেকো মা। তাড়াতাড়ি অহনা দিদির এখানে পাঠিয়ে দাও, ততক্ষণ আমি রিকবাবুরে ঠিক আটকে রাখবো। ভালো দিদি, রিকবাবু কিন্তু খালি বেরোবো করছে। তুমি একটু চোখে রেখো যেন কোনোভাবে বেরোতে না পারে, কেমন?
তুই কোথায় যাচ্ছিস? আমি আমি একটু এগিয়ে গিয়ে দেখি আমার পেমান এলো নাকি। আসছি। কোথায় গেল বিন্দি? এখনো আসছে না কেন অহনা দিদি? বললো তো আসবে। সবাই রে যে পেমান দিতে হবে আমায়। বাবা, কি দেখছো এখানে? আমি মানে ওই আমি আমি দেখছিলাম যে ওই মাংস পুড়ে খায় না, এখানে সেটা যদি করা যেত। এক সেকেন্ড, মাংস পুড়িয়ে মানে বারবিকিউ? তুমি বারবিকিউ শিখলে কোথা থেকে বিন্দি? আসলে আপনি মেম সাহেব, আপনাদের বন্ধুরা, আপনারা সবাই একদিন সেই পার্টি করছিলেন না, তখন শিখেছি। বিশাল ব্যাপার তো বিন্দি। তুমি একবার যেটা দেখো সেটা কখনো ভুলো না, তাই না? সত্যি আমি একবার যা দেখি তা সহজে ভুলিনে শহরের বাবা। আর যতক্ষণ না আমি পেমান করতে পারছি যে আমি যা দেখেছি তা ঠিক, ততক্ষণ আমার শান্তি হবে না। কি বললে? কিছু কিছু না, বলছিলাম যে ওই কোথায় মাংস পুড়িয়ে রান্না করতে হবে তো, মানে কোথায় জিনিসপত্র আছে। আরে জিনিসপত্র আমি দেখছি, তুমি আগে দেখো যে আমরা কোথায় করবো ব্যাপারটা, সেটা আগে দেখো তুমি। ওকে, আমি জিনিসপত্র নিয়ে আসছি। আরেকটা কথা, সবার সামনে তখন ইংরেজিটা ভালোই ছিল, আর আমি রাগ করে কথা না বললে খারাপ লাগে। তাহলে একটা রিকোয়েস্ট করবো বিন্দি, প্লিজ রাগের কারণটা বুঝো। বুঝবো শহরের বাবু, আর আজকের পর আপনিও বুঝবেন বিন্দি ভুল বলেনি। আজ সব পেমান হয়ে যাবে। কিন্তু অহনা দিদি তো সেই সন্ধ্যেবেলা আসার কথা ছিল, এখনো কেন আসছেনি? রাত হয়ে গেল। ও কি আসবে না? না না না, অহনা দিদিরে তো আসতেই হবে। রিকবাবুরে আর কিছুতেই পার পেতে দেওয়া যাবে না। কিন্তু কিন্তু আমি এখন কি করব? কি করে ধরবো অহনা দিদিরে? দাদা, আপনি এখন যাবেন না, একটু দাঁড়ান। ওই বাড়িটাতে থাকে অহনা দিদি, ওখানেই যাবো আমি। এ কি বিন্দি নেই? কোথায় গেল বিন্দি? উফ অহনা, তোমার জন্য এবার বোধহয় আমার টিয়াকে এই বাড়িতে বউ করে ঢোকানো, এদের সম্পত্তি হাত নেওয়ার, বিন্দিকে বাড়ি থেকে বের করা, সমস্ত প্ল্যান মাঠে মারা যাবে। কি করে ওনার সাথে যোগাযোগ? আরে আমার কাছে তো ওর গেস্ট হাউসের ল্যান্ডলাইন নাম্বারটা আছে, এতক্ষণ সেটাই মনে পড়ে। হ্যালো, হ্যাঁ। কার সাথে কার সাথে কথা বলছি? ও
ছোট বৌদি একবার আসবে? অ্যাকচুয়ালি বাগানে বারবিকিউ বানাবার প্ল্যান করছি, বাট কি করতে হয় আমি তো কিছুই জানি না। একটু সাহায্য করো না প্লিজ। এই তো তুমি চলো, আমি আসছি। কার সাথে কথা বলছে রিক? হয়েছে কি বল না। বলছি যে বিন্দি প্ল্যান করেছে একটা বারবিকিউ পার্টি হবে। বারবিকিউ? বারবিকিউ পার্টি। বাহ বাহ বাহ, বিন্তু দারুণ প্ল্যান করেছে, এটা বেড়ে প্ল্যান। প্ল্যানটা ভালো করেছে, বাট আমরা ভাবছি যে সেটআপটা এইখানে করলে ভালো হয় না? এখানে কি? হ্যাঁ ভালো ভালো ভালো, তাহলে চেয়ারগুলো রিঅ্যারেঞ্জ করতে হবে। চেয়ার না বাবা, মাটিতেই বসবো, মজা হবে। কি রে শুধু মাটিতে? মজা হবে না? হ্যাঁ। নাইস প্ল্যান। কি বলছিস, মাটিতে? হ্যাঁ, আরে সবাই মিলে একসাথে বসবো, অসুবিধা কি? ঠিক আছে। বিন্দি কোথায় গেল? ও তো বিন্দি, হ্যাঁ ও কি এদিকে এসেছিল নাকি? হ্যাঁ ও তো এখানেই ছিল, ওকে তো বললাম জায়গাটা দেখে রাখতে। আশেপাশে কোনো? হ্যাঁ। বিন্দি, বিন্দি, আমাকে কিন্তু বারণ করবি না। আরে আশ্চর্য, হ্যাঁ এখানেই তো ছিল, আবার গেল কোথায় বিন্দি? মা সিদ্ধেশ্বরী, অহনা দিদির সাথে যেন তাড়াতাড়ি দেখা হয়ে যায়। আপনি আবার? হ্যাঁ হ্যাঁ, মানে আমি অহনা দিদি, অহনা চৌধুরীর সাথে দেখা করতে এসেছি। ও আরে সেই কথা তো আগেই বলবেন। অহনা দিদি কি বেড়েছে, আপনি দেখেছেন? উনি বোধহয়। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই দেখছি। আপনি আমায় বলুন অহনা দিদি কোন ঘরে আছে? দোতলায়, দোতলায় গিয়ে 3 নম্বর ঘর। কেন এলো না অহনা দিদি? তবে কি রিকবাবু কোনোভাবে ওনার সাথে যোগাযোগ করে ফেলেছে? রাগ ভাঙিয়ে দিয়েছে ওনার? এইটাই তো দোতলার 3 নম্বর ঘর। অহনা দিদি, অহনা দিদি, অহনা দিদি। দরজা কেন খুলছে না? তবে কি ঘরে নেই? অহনা দিদি, তোমার তো আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তাই আমি সব ব্যবস্থাও করে রাখলাম। তুমি তো গেলে না। চলো এখন চলো।
তুমি বিন্দি। তুমি শেষমেশ অহনাকে খুন করলে বিন্দি। কোথায় গেলে বলো তো ছোট বৌদি? তুমি জানো এই বারবিকিউ এর আইডিয়াটা কিন্তু বিন্দিরই ছিল। ওই বললো যে এই মাংস পোড়ায় না কি করে ওটা করবে, এত কিছু বলে এখন নিজেই কোথায় চলে গেল। শীতু, হ্যাঁ ঠাকুর ঠাকুর করে বিন্দি সত্যি কোথায় গেল বলতো? না কিছুই তো বুঝতে পারছি না। আশ্চর্য তো, রিকো নেই, কোথায় গেল? দাদা দাদা বলছিলাম কি, রিকো তো বাড়িতে নেই, তুই কি ওকে দেখেছিস রে? হ্যাঁ তাই তো। আচ্ছা কোথায় গেল রে? ও তো তখন থেকে উঠি উঠি করছিল, ওর তো কোথাও একটা যাওয়ার তাড়া ছিল। ওটা ওর কাজ ছিল, তোমরাই তো ওকে আটকে দিলে বলো। এই দাদা জানিস তো, ওনা একবার আমাকে বলেছিল যে বেরোবে, কিন্তু তখনও না ও বেরোয়নি। কখন যে বেরিয়ে গেল। এ আবার কি করে বলতে কি? ঠাকুর ঠাকুর করে এক একজন করে বাড়ি থেকে চলে যাচ্ছে। বিন্দি রিক দুজনেই এভাবে চলে গেল। এটাই বুঝতে পারছি না তো। বিন্দি যে প্রমাণের কথা বলছিল সেটা কোথায় গেল? সেটার জন্যই তো সবাইকে আনলাম বসার ঘরে। রিক বিন্দিকে নতুন কোনো বিপদে ফেললো না তো? না না, একটা ফোন করি বিন্দিকে। মনি, মনি কি করেছো এটা তুমি? ওনাকে খুন করে ফেলেছো? না। তুমি কি করবে আমার? মনি তুমি মেরে ফেললে ওনাকে? ভালো দিদি। তুমি কি সর্বনাশ করেছো না? কি করেছো তুমি? মেয়েটাকে মেরে ফেলেছো? না মেরে ফেলেছো, মেয়েটাকে খুন করে ফেলেছো। আমি কিছু করিনি। মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বলো না। তোমার হাতে এখনো ছুরি আছে, এই ছুরিতে তোমার হাতে দাগ আছে। প্রমাণ হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে তুমি খুন করেছো, তুমি শাস্তি পাবে। আমি প্রমাণ করে দেবো তুমি অহনাকে খুন করেছো। কোথায় আছো? করিনি। মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। কি ক্ষতি করেছিল এই মেয়েটা? তুমি খুন করে ফেললে মেয়েটাকে। মেয়েটা তোমার কি ক্ষতি করেছিল? আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। আমার মিথ্যে কথা বলছো, লজ্জা করে না? এতটুকু মন বলে কিছু নেই, তুমি একটা মানুষকে মেরে দিয়ে অস্বীকার করছো। খুনি? আমি কি করবো? আমি ওনার বরকে কি বলবো? বলবো যে বিন্দি খুন করে দিয়েছে? কি করবো? আমি পুলিশকে বলবো, আমি পুলিশকে বলবো, আমি প্রমাণ করে দেবো ছুরিতে তোমার হাতে দাগ আছে। তুমি শাস্তি পাবে, শাস্তি পাবে তুমি। আমি খুন করিনি। কোথায় পালাচ্ছ তুমি? কোথায় পালাচ্ছ? কোথাও পালাবে না, তুমি খুনি, তুমি শাস্তি পাবে। খুন করেছো তুমি, তুমি খুনি। কোথায় পালাচ্ছ? ওমানি কোথায় পালাচ্ছ তুমি? খুন করে তুমি পালিয়ে যাচ্ছ। আমি জানি অনাকে তুমি খুন করেছো। হ্যাঁ তুমি 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 অনাকে প্রথম থেকে সহ্য করতে পারছিলে। তুমি চেয়েছিলে যে অনাকে নিয়ে আমার আর পিয়ালির মধ্যে ঝামেলা হবে, তুমি সেটাই বুঝতে এসেছিলে, ওকে সেটাই কনভিন্স করতে এসেছিলে। পালাচ্ছ কোথায়? তুমি যখন পারোনি তখন তুমি ওকে খুন করেছো। তুমি খুনি, খুনি তুমি। খুন হয়েছে কোথায়? কি এ খুন করেছে? এই মেয়েটা, এই মেয়েটা খুন করেছে। আমি খুন করিনি, বিশ্বাস করুন, আমি খুন করিনি। আরে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। বিশ্বাস করুন, আমি তো অহনা দিদিকে আনতে এসেছিলাম। দাদা, ও দাদা, আমি আপনাকে বলে ঢুকলাম না। আমি বললাম তো আমি অহনা দিদির কাছে যাবো, আপনি তো জানেন। দাদা বিশ্বাস করুন আমার কথা, আমি অহনা দিদির আনতে এসেছিলাম। আমি খুন করিনি। আরে খুন করেছে, মিথ্যে কথা বলছে। তুমি খুন করেছো, তুমি খুন করেছো। আমি খুন করিনি, আমি কেন খুন করব? আমি তো আজ অহনা দিদির আমার সাথে আমার বাড়ি নিয়ে যেতে এসেছিলেন। অহনা দিদির আজ আমার বাড়ি গিয়ে এই লোকটার নামে সব সত্যি কথা বলার কথা ছিল। উনি আজ সব সত্যি কথা সত্যি কথা। সেই জন্যই আপনি এটা করলেন না? সেই জন্যই করলেন আপনি? উনি মেরেছেন। আমি বুঝতে পারছি। ওনার দিদি আজ আমাদের বাড়ি গেলে ওনার নামে সব সত্যি কথা বলে দিতেন। আমি বুঝতে পারছি উনি মেরেছেন ওনার দিদিরে। আমি অনেকে খুন করেছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজে খুন করে এখন মিথ্যে বদনাম দিচ্ছ আমার উপর। আপনি ধরা পড়ে যাবেন বলে ওনার দিদি যাতে সত্যি কথাগুলো বলতে না পারে, সেই জন্য আপনি ওনার দিদির রাস্তা থেকে সরে দিলেন। বিন্দি, তুমি এখনো মিথ্যে কথা বলে যাচ্ছ। আপনি এতটা খারাপ? নিজের বউরে আপনি মেরে ফেললেন। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আপনি মেরেছেন অহনা দিদিরে। আমি সবার আগে এই কথাটা বলবো। আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে বলবো। পুলিশের কাছে গিয়ে বলবো যে
অহনা দিদির। আমি মেরেছি? আমি মেরেছি? আপনি আমি মেরেছি? আপনি আমি? এই পুলিশ 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 চল 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 চল। গোলাপ চাইলে গোলাপ, হিরে চাইলে হিরে, আমি চাইলে আমি, পুলিশ চাইলে পুলিশ। এসে গেছে পুলিশ। আমি বলে দেবো, আমি সব সত্যি কথা বলবো। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, তুমি সব সত্যি কথা বলে দেবে, তারপর ওরা তোমার ছুরিটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পরীক্ষা করতে পারবে। পরীক্ষায় ওই ছুরির মধ্যে থেকে তোমার হাতে ছাপ পাওয়া যাবে, তারপর ওটাকে জেলে পুরবে, আর জেলে গিয়ে তুমি পচে মরবে। গুড বাই বিন্দি রানী।